সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। শনিবার রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। চাঁদাবাজির অভিযোগে রাজধানীর পৃথক দুটি থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা 4টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আগামীকাল রবিবার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীন বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার শেষ না করে দ্রুত নির্বাচন আয়োজন করা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে তা দেশবাসী মেনে নেবে না। এমন পরিস্থিতি সৃষ্টি করা হলে তা হবে অত্যন্ত দুঃখজনক। আজ শনিবার সকাল 11টায় চট্টগ্রাম পোলো গ্রাউন্ড ময়দানের কনফারেন্স রুমে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গেল বছরে ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮,৫৪৩ জন ও আহত হয়েছেন ১২,৬০৮ জন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬,৯৭৪টি দুর্ঘটনায় ৯,২৩৭ জন নিহত এবং ১৩,১৯০ জন আহত হয়েছেন। শনিবার সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সুলেমানি দিয়াবাতে নেই, পেশিতে টান পড়ায় খেলছেন না। তার ওপর ম্যাচের ২০ মিনিটের মোহামেডানে স্পোর্টিং ১০ জনের দল হয়ে যায়। তখনও কোনো গোল পায়নি আলফাজ আহমেদের দল। ম্যাচ জিততে পারবে কিনা সংশয়, তবে শঙ্কা কাটিয়ে মোহামেডান একজন কম নিয়ে খেলেও দুর্বার। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে।